এবার তীর নিক্ষেপের পালা তৃতীয় পাণ্ডব অর্জুনের। সাধু অর্জুন, তুমি নিঃসন্দেহে এই পৃথিবীর শ্রেষ্ঠ বীর। আমি অর্জুনকে যুদ্ধে আহ্বান জানাচ্ছি। তুমি? হ্যাঁ, আমি কর্ণ, ধনুর্বিদ্যায় অর্জুনের সমকক্ষ। তুমি বীর অর্জুনকে যুদ্ধে আহ্বান জানাও? দ্রোণাচার্যের শ্রেষ্ঠ শিষ্য এই অর্জুনকে যুদ্ধে আহ্বানের পরিণাম কি হয় সেটা সবাই দেখবে। বীর, আবার দেখছি অর্জুনের সাথে শত্রুতা। তাহলে একে আমার বন্ধু করলে পাণ্ডবদের উচিত জবাব দেওয়া যাবে। আমার এই অস্ত্র প্রদর্শনে অর্জুন কি মানবে যে আমি অস্ত্রবিদ্যায় তারই সমকক্ষ? সেটা সম্মুখ যুদ্ধেই বোঝা যাবে। প্রণাম কৃপাচার্য। প্রণাম আচার্যদেব। তুমি যুদ্ধ করতে চাও তাতে আপত্তি নেই, তবে অর্জুন রাজপুত্র। রাজপুত্র ছাড়া তার পক্ষে যুদ্ধ করা শোভনীয় নয়। তুমি কোন রাজবংশ থেকে এসেছো? তোমার পিতার নাম কি? আমার পিতার নাম অধিরথ। অধিরথ? তার মানে তুমি তো ক্ষত্রিয় নও। একজন সামান্য রথ চালকের ছেলে হয়ে তুমি এসেছো তৃতীয় পাণ্ডব অর্জুনের সাথে যুদ্ধ করতে? কর্ণ রাজা হলেই
অর্জুনের সাথে যুদ্ধ করতে পারে? হ্যাঁ, বিলক্ষণ বিলক্ষণ। বেশ, তাহলে শুধু রাজা হওয়াটাই যদি একমাত্র অন্তরায় হয়, তাহলে এক্ষুনি আমি ওকে অঙ্গদেশের রাজা করে দিচ্ছি। কে আছো? আমি এক্ষুনি কর্ণকে অঙ্গদেশের রাজা রূপে অভিষিক্ত করব। তোমরা উপাচার নিয়ে এসো।